সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান 30 সময় 1 ঘন্টা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর, পরমাণু নিউক্লিয়াসে থাকে শুধু প্রোটন, প্রোটন ও নিউট্রন, প্রোটন ও ইলেকট্রন, নিউট্রন ও ইলেকট্রন। দেখো, যে কোনো পরমাণু নিউক্লিয়াসে কিন্তু আমরা সাধারণত দু রকমের কণা পাবো, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। অর্থাৎ প্রোটন এবং নিউট্রন এই দুটো মিলেই কিন্তু পরমাণু নিউক্লিয়াস বা কেন্দ্রক বা ভর সংখ্যা আমরা বলতে পারি। এরপর 2 নম্বর, সোডিয়ামের যোজ্যতা কত? সোডিয়ামের যোজ্যতা হবে, দেখো অপশন নম্বর ক 1। ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে উৎপন্ন হয়। এই ক্ষেত্রে কিন্তু কার্বন ডাইঅক্সাইড আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে এবং হাইড্রোজেন। এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দিই, দেখো ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কী হবে? CaCO3। তো এটাকে তাপ দিলে কিন্তু এখান থেকে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হবে, অর্থাৎ CO2 রিলিজ হচ্ছে। তো অপশন নাম্বার ক রাইট। এরপর সি 2 নম্বর, 4 নম্বর, পাওয়াদের চিহ্ন হলো Hg, হাইড্রোজিয়াম বলা হয়, তো Hg সংকেত সেটা। 5 নম্বর, আমাদের রক্তে লোহিত কণিকায় কোন প্রোটিন থাকে? উত্তর হবে হিমোগ্লোবিন। তারপরে 6 নম্বর, শিশুদের রিকেট হয় কোন ভিটামিনের অভাবে? এটা ভিটামিন ডি এর অভাবে হয়। আর ভিটামিন এ যদি বলে তাহলে বলতে হবে রাতকানা, বা বলবো জ্যারোথ্যালামিয়া বা চোখের প্রবলেম। আর ভিটামিন ই হচ্ছে বন্ধ্যাত্ব রোগ, আর ভিটামিন সি হচ্ছে স্কারবি রোগ হয়। তো সবগুলো বলে দিলাম আমি। এরপরে দেখো আছে 7 নম্বর, আমলকিতে কোন ভিটামিন বেশি থাকে? দেখো, যে কোনো টক জাতীয় খাবারে কিন্তু ভিটামিন সি থাকে, তো আমরা এক্ষেত্রে বলবো যে ভিটামিন সি থাকছে। এরপরে আসছে বি নাম্বার। 1 নম্বর বলছে নেট্রিয়াম কোন মৌলের ল্যাটিন নাম? অবশ্যই সেটা সোডিয়াম হবে। এবার আছে দেখো, জল একটি মৌল না যৌগ? এটা যৌগ হবে, কারণ জলের মধ্যে H2O অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন কম্বাইন করে থাকছে। 3 নম্বর, পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে কী গ্যাস পাওয়া যাবে? এটা অক্সিজেন উৎপন্ন হবে। 4 নম্বর আছে অ্যামোনিয়ার সংকেত হচ্ছে কি? NH3। অনেক সময় প্রশ্ন দেয় অ্যামোনিয়ার গন্ধ কেমন? আমরা বলবো ঝাঁঝালো গন্ধযুক্ত, তো দুটোই ইম্পর্টেন্ট। আর যদি বলে পচা ডিমের গন্ধযুক্ত, সেটা হবে হাইড্রোজেন সালফাইড, বা যেটাকে আমরা H2S বলি। এরপরে কার্বন, দেখো ক্যালসিয়াম কার্বনেট, সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। কী ধরনের বিক্রিয়া? অবশ্যই এটি বিয়োজন বিক্রিয়া। মেরামাস শব্দের অর্থ কী? দেখো, মেরামাস শব্দের অর্থ হচ্ছে ক্ষয়, বা বলতে পারি যে শীর্ণতা। নেক্সট 7 নম্বর, অঙ্কুরিত ছোলায় কোন ভিটামিন বেশি থাকে? উত্তর হবে দেখো ভিটামিন ই থাকে। 8 নম্বর, রক্তাল্পতা রোগের প্রধান কারণ কি? উত্তর হবে দেখো লোহা বা আয়রনের অভাবের জন্য কিন্তু এই রোগটা হয়। এরপর আসছে নেক্সটে, প্রত্যেকটার জন্য দেখো 3 নম্বর করে রয়েছে, 3 5 15 নম্বর। প্রথম প্রশ্ন, কিউপিক ক্লোরাইডের দ্রবণে 10টা যোগ করলে কি উৎপন্ন হয়? সমীকরণ সহ লেখো। এটি কী ধরনের বিক্রিয়া? উত্তর, কিউপিক ক্লোরাইড দেখো CuCl2 নীল রঙের জলীয় দ্রবণে 10টা বা জিঙ্কের টুকরো যোগ করলে রাসায়নিক বিক্রিয়া ঘটে। এর ফলে নীল বর্ণ অদৃশ্য হয়ে যায় এবং লালচে বাদামি রঙের তামা বা কপার কঠিন আকারে অধক্ষিপ্ত, অর্থাৎ নিচের দিকে থিতিয়ে যেটা বলে সেটাকে বলবো অধক্ষিপ্ত হয়। সাথে বর্ণহীন জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হয়। সমীকরণ Zn প্লাস CuCl2, এটা হচ্ছে কি ZnCl2 প্লাস সি উৎপন্ন করছে। এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারি। তো কারণ হচ্ছে কি, এখানে জিঙ্ক কপারকে তার যৌগ থেকে সরিয়ে দিয়ে নিজেই সেই স্থান দখল করছে। নেক্সট 2 নম্বর, সেলসিয়াস স্কেলে কোনো পাঠ 40 ডিগ্রি হলে ফারেনহাইট স্কেলে সেই পাঠের মান কত হবে? তো দেখো, এখানে অঙ্ক হলো একটা দিলাম, এখানে C=40, সূত্র অনুযায়ী 40/5 = 8-32/9। অনেক স্কুলে এই ধরনের অঙ্ক দেয়। তো এখানে 8 = দেখো 5/40, 8 হচ্ছে, আর F-32/9। এখান থেকে আমরা F-32 = F এর মান 104 পাবো, অর্থাৎ ফারেনহাইট স্কেলের মান হবে 104 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট 3 নম্বর, মধুমেহ বা ডায়াবেটিস রোগ কাকে বলে? এর লক্ষণগুলি লেখো। দেখো, রক্তে যদি শর্করা অর্থাৎ গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে পারে এবং মূত্রের মাধ্যমে শর্করা নির্গত হলে তাকে মধুমেহ বা ডায়াবেটিস আমরা বলে থাকি। লক্ষণ কী হবে? ঘন ঘন তৃষ্ণা পাওয়া এবং প্রস্রাব হওয়া। 2 নম্বর, শরীরের কোনো ক্ষতস্থান সহজে না শুকানো। 3 নম্বর, ওজন হঠাৎ কমে যাওয়া, এগুলো হতে পারে। তারপরে 4 নম্বর, আয়োডিনের অভাবে কোন রোগ হয়? এর লক্ষণগুলি লেখো। আয়োডিনের অভাবে গলগণ্ড বা গয়টার রোগ হয়। লক্ষণ, থাইরয়েড গ্রন্থি ফুলে গিয়ে গলা অস্বাভাবিক মোটা হয়ে যায়। শিশুদের মানসিক বিকাশ কিন্তু ব্যাহত হতে পারে। 5 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট, কোয়াশিকর রোগের লক্ষণ ও কারণগুলি লেখো। ম্যাক্সিমাম স্কুলের প্রশ্নটা আসছে, তো মন দিয়ে পড়ো। তুলেছে দেখো, 1 থেকে 4 বছর বয়সী শিশুদের খাদ্যে তীব্র প্রোটিনের অভাব ঘটলে এই রোগটা হয়। লক্ষণ, হাত পা সরু হলেও পেট ফোলা দেখায়। 2 নম্বর, ত্বক ও চুলের রং পরিবর্তন হয়ে যায়। বেস্ট অফ লাক।